দশ দিন পর বলছিল তো, 5 তারিখে খাওয়াইছে, আজ 15 তারিখ। ব্যাগটা নাও বাবা, এই যে ব্যাগটা নাও, তাই নাও, নাও না, নাও নাও। কেড়ে যারি নামবে না। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 10টা বেজে গেছে আর আজকে এই তো বের হয়েছিলাম। আজকে জাইফের পাপাও লেট করে বের হয়েছে, উনি ঢাকা ওনার বাইং হাউসে যাচ্ছে, সে কারণে হচ্ছে অফিসে গেল না, তাই একটু লেট করে বের হলো। আর অফিসে গেলে তো টাইম অনুযায়ী বের হয়, তো আজকে ওনার সাথে সাথে আমরাও বের হয়েছি। আর আজ সকাল সকাল উঠে গুঁড়া গুঁড়া অনেক নাস্তা করেছি, ওগুলাই সকাল সকাল মানে সবাই একটু খেয়েছে। এখন প্রপারভাবে ফ্রেশ হয়ে জারিফকে নাস্তা করাবো, প্লাস আমিও খাবো। তারপরে জারিফের পাপা বলেছে উনি দুপুরেও আসতে পারে, তো দেখি কি রান্না করব। এখনো ঠিক করিনি, মাছ করব না মাংস করব। মাংস বলতে মুরগির মাংস, কারণ কালকে গরুর গোস্ত খেয়েছে। তো হচ্ছে অবস্থা, ঘর বাড়ি সব পড়ে আছে। আর আমার জারিফ সোনাটা এই তো এসে খেলাধুলা করছে মাশাআল্লাহ। এখন ওর গেঞ্জি প্যান্ট সব খুলে দেব যাতে ও রিল্যাক্স হয়ে বসতে পারে। আর এদিকে ওই যে ও সব জিনিসপাতি সব পড়ে আছে। আর আসার সময় হচ্ছে ডিম কিনে নিয়ে এসেছি, গুঁড়া দুধ কিনে নিয়ে এসেছি। 100 টাকা বাকি করে রেখে এসেছি, কারণ এই গুঁড়ো দুধের দাম হচ্ছে 170 টাকা, মানে 175 170 রেখেছে। তো 70 টাকা দিয়েছি, 100 টাকা বাকি করে রেখেছি, কারণ খুচরা ছিল না। জাইফের পাপা আমার থেকে খুচরা 100 টাকা নিয়ে গেছে। আর 4 হালি ডিম এনেছি, মানে 50 টাকা নাকি হালি, তো সেজন্য 4 হালি ডিম নিয়েছি।
আর এই ছোট্ট দোকানে, এলাকার ছোট্ট দোকানে হচ্ছে জিনিস বেশিক্ষণ থাকে না, বিকালে এমনিও বের হই না, আর বিকেল হতে হতে জিনিসও শেষ হয়ে যাবে, সেজন্য নিয়ে আসলাম। আর গুঁড়া গুঁড়া নাস্তা বলতে আজ ম্যাগি নুডলস করেছি, পাউরুটি টোস্ট করেছি, যারপরে পাপা হচ্ছে পাউরুটি টোস্ট, একটু ম্যাগি নুডলস, আম কেটে দিয়েছিলাম, আম এগুলো খেয়েছে, কফি বানিয়ে দিয়েছি, ওগুলা খেয়ে উনি চলে গিয়েছে। আমি বললাম ভাতও হয়েছে, ভাত খাবে কিনা, ভাত খেলে পরে সব কিছু ছিল, একটা ডিম ভেজে দিতাম, আর তারপর হচ্ছে মাংস ছিল, তো উনি বললেন না ভাত খাবে না, এগুলোই খাবে, তো এগুলো খেয়ে গিয়েছে। আর আমাদের রুম সব কিছু পড়ে আছে। তাহলে ঠিক আছে, শুরু হয়ে গেল নতুন আরেকটি দিন, নতুন আরেকটি ব্লগ। তাহলে যাই, আগে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়ি, কারণ সময় যত লেট করব তত সমস্যা। তাহলে ঠিক আছে। আর জারিফা সকাল সকাল ঘুম থেকে উঠেছে, মানে 8:30 পর্যন্ত তো ওকে নিয়ে বিছানায় গড়াগড়ি করেছি, এছাড়া 6:30টায় উঠেছিলাম, উঠে আমি এই কাজগুলো করছিলাম। তো জারিফের ঘুম ভেঙেছে হয়তো 7:30, এরপরেও আর ঘুমাই নাই, গড়াগড়ি করতে করতে এরপরে 8:30টার সময় ওকে বিছানা থেকে উঠিয়ে ফেলেছি। তো আজ তাড়াতাড়ি ঘুমও পেয়ে যেতে পারে, আজ যেহেতু হেঁটে এসেছে তাড়াতাড়ি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে, কারণ হেঁটে আসলে পর একটু ক্ষুধা লাগে। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরে। আর আমার জারিফ সোনাটা এখানে খেলাধুলায় ব্যস্ত, আল্লাহ টিভি অন করে চলে গিয়েছি। তো এই তো ব্যাটারি বের করে ঢোকানো, এটাই তার মজা, এটাই তার খেলা। আর প্রচুর গরম, এখানে একটা ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে, কারণ বৃষ্টি হয় নাই। তো এই, তাহলে ঠিক আছে, বেডরুমের অবস্থা নাজেহাল, তাহলে সব কিছু আগে ঠিক করে ফেলি। 12:30 বাজে, আর আমরা একটু নিচে গিয়েছিলাম, আর কারেন্টও চলে গিয়েছিল, একটু আগে কারেন্ট আসলো, কারেন্ট চলে গিয়েছিল অনেকক্ষণ, একটু আগে আসলো। আর আমরা নিচে গিয়েছিলাম, কারণ হচ্ছে এই তো সবজিওয়ালা এসেছিল, সেজন্য সবজি নিলাম, বরবটি, কাঁকরোল, মিষ্টি কুমড়া, তারপর বেগুন, আর এটা কি চিচিঙ্গা না কি বলে এটা, আর সাথে আছে জারিফ এই যে জানালা দিয়ে বারান্দার ঈদে খেলনা ফেলে দিছিল, খেলনাগুলো টুকিয়ে আনলাম। মানে এখন সুযোগ পেলেই হয় বাথরুম, না হয় বারান্দা, মানে জিনিস ফেলা, না হয় বাথরুমে যে পানি নাড়া, এটাই তার নতুন শখ হয়েছে। জারিফ সোনা, আর এই তো কারেন্ট ছিল না অনেকক্ষণ, ঘেমে টেমে শেষ। জারিফের চুলগুলো কেটে দিলেই ভালো হয়, কারণ ঘেমে একদম চুপচুপা হয়ে থাকে। থাকো বাচ্চা। আর রান্নাবাড়ি সব অমনি পড়ে আছে, এখন যাই যে সব কিছু উঠাই, আর যা রান্না করার ওগুলো এখন করে ফেলি। জারিফকে নিয়ে হয়েই উঠছে না, তারপর 12:30 বেজে গিয়েছে, আর টাইম নাই, তাই ঝটপট আমার কাজগুলো আমি শেষ করে ফেলি। এখানে আস্তে আস্তে সব কিছু রেডি করছি, এই যে মাংস ধুয়ে রেখেছি, এরপর একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি, আমি সব সময় মুরগি রান্নার আগে একটু লেবু দিয়ে মাখিয়ে রাখি। তারপর এখানে সব সবজি করে ফেলেছি, জারিফের সবজি হবে, প্লাস মাংসের ভিতরে শুধু আলু আর টমেটো দিব। তারপর এখানে ডিমগুলো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব, এখানে মাছ মাখিয়ে রেখেছি, এই তো মোটামুটি জোগাড় জান্তি করে রেখেছি, এখন সব কাটাকাটি করব। তো এই হচ্ছে এখনকার অবস্থা। তাহলে ঠিক আছে, সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর চলে এসেছে আমার পাতের মাস্টার মিস্টার জারিফ, সবসময় এই যে এখন নতুনই শুরু হয়েছে। তাহলে এটা আগে রেখে দে, আর ওইদিকে টিভি চলছে। এখানে আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে, আর একটু পরে চুলাটা অফ করে দিব। আর ওইদিকে 1:30টার বেশি বেজে গেছে, আমার জারিফ সোনাটাকে এখন গোসল করাবো, এরপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। রাইস কুকারে ভাতও চড়িয়ে দিয়েছি, জারিফকে গোসল করানো, কিছু খাওয়ানোর, ঘুম পাড়াতে পাড়াতে ভাতও হয়ে যাবে। জারিফ সোনা, তাই জারিফের পাপা যদি আসে তাহলে কোনো সমস্যা নেই, না আসলেও কোনো সমস্যা নেই, উনি যখন বলে তাড়াতাড়ি আসবে তখনই বেশি লেট হয়, সেজন্য আমি সব কিছু রেডি করে রাখছি, কিন্তু কোনো আশা করছি না। জারিফ সোনা চলো, আর আমার ছেলেটা এখন একা একা খেলতে খেলতে ক্লান্ত, এখন ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। টিভি শব্দ, টিভি শব্দ, টিভি শব্দ। এখন বাজে রাত 9টা, আর ভাবছি একটু চিড়া খাবো। আর জারিফকে মাত্রই হচ্ছে খাবার খাইয়ে দিয়েছি। আমার আগে একজন কি করলো, খাওয়ার থেকে বিছানায়, মানে বাটি তো শুধু আনি, খেতে হয় বিছানার থেকে টুকিয়ে টুকিয়ে। বাবা
বাবা এখানে এখানে নাও, এখানে রাখো, এখানে রাখো। কিভাবে নেয়, ওকে দেই না, নিজে খাওয়ার জন্য এনেছি, টাইম পাস করার জন্য। টিভিতে হচ্ছে নাটক ছেড়েছি, জাইফে খেলনা, এখানে ওর সাথে খেলাধুলা করছি, টিভি দেখছি। আর আর দুপুরের পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। এখনও যে করব তার কোনো শিওর ছিল না। জাইফ শোনা ফেলো না, আমি খাবো। তো ভাবলাম যে ব্লগটা শুরু করেছি, এটা সমাপ্ত তো করা উচিত। তো ওইটাই, আজকে জাইফের পাপা বলেছিল যে আজকে উনি তাড়াতাড়ি আসবে, দুপুরে খাবে, কিছুই হয়নি। কাজ মানে কাজ বেঁধে গেলে কি আর। আর এইদিকে রান্নাঘরে সে কখন ভাত রান্না করেছি, তরকারি একবার জাল দিয়েছি, সেজন্য কোনো ডাল আমি বের করি নাই। কারণ এত লেট করে আসার, এত তাড়াতাড়ি যে মানে একটু কাজে লেট হয়ে গেলে পরে খাবার সকাল সকাল রান্না করি, নষ্ট হয়ে যায় জাল না দিলে পরে। তো সেজন্য যদি ডাল রান্না আছে, যদি খেতে চায় তো তখন সাথে সাথে যখন খেতে বসবে তখন গরম করে দিব। আর এখানে আমরা বসে আছি। আর বাসায় তো আর কারোর সাথে কথা বলাই হয় না, কারণ এই তো প্রতিদিনের কাজ, ওগুলো নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, পাপা এখন আমাকে চিপস খাইয়ে দিচ্ছে। ওকে চিপস দেই না, এই যে এক মুঠ চিরা, এটা এখন কিভাবে খাবো আমি? দাঁড়ো, আস্তে আস্তে খাচ্ছি আমি। বাবা তাড়াতাড়ি আমার খেতে হবে, না হয় একজন সব শেষ করে ফেলবে। বাবা ভাত খাবার মতো করে মুখে দিচ্ছে। আসলে ওকে চিপসে দেই না, অ্যাভয়েডই করি, কিন্তু ওই মাঝে মাঝে একটা চিপস ছিঁড়ে ওইটা 2 দিন অল্প অল্প করে দেই। কারণ একা থাকে, জিদ করে অনেক টাইমে, শান্ত করার জন্য বা কোনো কাজের থেকে দূরে রাখার জন্য তখন একটু দেই। এই চিপসটাই, বাইরের আর কোনো কিছু না এখন পর্যন্ত। ঠিক আছে, দেখি এখন আমরা দুজন বসে চিড়া খাবো, মুভি দেখবো, আর এভাবে সময়টা পার করব। আর জারিফ একটা লম্বা ঘুম দিয়ে উঠেছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘরের কাজ টাজ করেছি, গোসল করেছি। এরপরে ও উঠে উঠে করছিল, তারপর ওর পাশে যে হচ্ছে আমি একটু শুয়েছিলাম, তারপর ও লম্বা ঘুমিয়েছিল আমার। আর এখন ওর এক তো ও ওঠে না, তার উপরে আমারও কেন জানি বিকেলে বাইরে যেতে এত ইচ্ছে করে না, সেজন্য আমিও চাই যে ও ঘুমাক। আর কী করলো, আমি মাত্র এনেছি, এই ভিডিওতে কথা বলছি, আর এই তো এইদিকে এই মানে কি বলবো, চিরার বর্ষণ হচ্ছে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।